Hi everyone, I am Engineer Sundip Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundip Pal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে ইন্ডেক্স 122.65 হাসবে 4,702.69 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 383.34 টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ক্রমেই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে যে লাইনই নিচে রেড কালারে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে আরএসআই 40-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক নিচে নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 15টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 352টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 17টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 1.78 মাইনাস প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রাইম ব্যাংক। আলারা ব্যাংক ইন্ডেক্সকে 1.78 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো প্রাইম ব্যাংক, শাহজিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, ফ্যামিলি টেক্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তাকাফেল ইন্স্যুরেন্স, রহিমা টেক্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 7.45 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, রেক্স ফার্মা, লাভার হোলসিম বাংলাদেশ, বিকন ফার্মা, অলিম্পিক, রেনেটা, রবি আজিয়াটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাভেলা আইসক্রিম। Now, fantastic stock market news.
শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 35 পয়সা। আগের বছর ছিল ইপিএস ছিল 28 পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে বিডিকম অনলাইনের ইপিএস ভালো বৃদ্ধি পেয়েছে। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 15 টাকা 93 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বিডি পিএলসি 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য 52% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 11 টাকা 36 পয়সা। আগের বছরে ছিল 8 টাকা 71 পয়সা। অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে এমজেএল বিডি এই কোম্পানিটির। সর্বশেষ 30 জুন 2025 তারিখে কোম্পানি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 54 টাকা 6 পয়সা। কোম্পানিটি আগামী 22 ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 17 নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্টস টেক্সটাইলস লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য 2.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 29 পয়সা। আগের বছর ছিল 75 পয়সা। আলোচনার সময় কোম্পানির নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 3 টাকা 26 পয়সা। আগে ছিল 1 টাকা 84 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 12 টাকা 83 পয়সা। কোম্পানিটি আগামী 18 ডিসেম্বর এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 23 নভেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত 11 কোম্পানির লেনদেন রবিবার 16 নভেম্বর বন্ধ থাকবে। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, ন্যাশনাল পলিমার, মীর আখতার হোসেন, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, আইটিসি, ক্রাউন সিমেন্ট, বিকন ফার্মা। 17 নভেম্বর কোম্পানিগুলো লেনদেন স্বাভাবিক নিয়মে আবার চলবে। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানিটির ইপিএস হয়েছে 1 টাকা 47 পয়সা। অর্থাৎ আগের বছরে লোকসান ছিল 81 পয়সা। অর্থাৎ ডেসকো এই কোম্পানিটি লোকসান থেকে পজিটিভে চলে আসছে। ইপিএস দেখা যাচ্ছে পজিটিভ 1 টাকা 47 পয়সা হয়েছে, লোকসান কাটাইছে। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানির নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হচ্ছে 36 টাকা 75 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনপাইল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো ডেসকো, এই ডিএসসিও। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 19 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 18 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডেসকো এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 2000 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল রয়েছে হলো 397.57 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 1109.97 কোটি টাকা। অ্যাডিন হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 25 ডিসেম্বর টু 25 জানুয়ারি 2025 ফর দি আর ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 39,75,69,804টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের।
24 সালের কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.47। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট on the year 13th November 2025 এ পি রেশিও হচ্ছে 3.3। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.1 মাস, 21-এ 1.86, 22-এ 1.59, 23-এ -13.61, 24-এ -12.72। অর্থাৎ ডেসকো এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 2024 সালে চলে গেছে নেগেটিভ মাইনাসে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 46.76, 21-এ 65.24, 22-এ 65.96, 23-এ 50.62, 24-এ 37.92, 23-এ 50.62 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 37.92। অর্থাৎ ডেসকো এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 45.565 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে -505.563 কোটি টাকা, মাইনাসে চলে গেছে, পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে ডেসকোর প্রফিট। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালের কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। লিস্টিং ইয়ার ডেসকো কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু গভর্নমেন্টের কাছে ছিল 67.66% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 23.76% শেয়ার, আর ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে ছিল 8.54% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 8.68%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 23.62%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 337.546 কোটি টাকা। এখন ডেসকো এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গেই এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আবার পুনরায় আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে আরো গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 25 এর উপরে উঠে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় নভেম্বর মাসের আগে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে ডেসকো এই কোম্পানিটি এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই রয়েছে। ডেসকো এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটুপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটুপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটুপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস এর তথ্য, আইপিওর তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটুপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটুপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটুপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।